যেটুকু আপনাদের সামনে আসি, যেটুকু বলি সেইটুকু। একটু 1 মিনিট একটু কথা বলবো। গতকালকে আমার একটা মামলা ছিল ভূমি আপিল কোর্টে, জায়গা জমিনের মামলা। তো আমার উকিল সাহেবকে আমি যে সাবমিশনটা দিয়েছিলাম উনি ঠিক মতো বলতে পারছিলেন না। তো আমি দাঁড়িয়ে আদালতে আপিল বোর্ডের যিনি সদস্য ছিলেন বিচারপতি, আমি ওনার কাছে অনুমতি চাইলাম যে আমার বক্তব্যটা একটু আমি নিজে বলতে চাই। উনি বললেন বলেন বলে উনি প্রথমেই আমাকে বললেন যে আপনারা বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে কেন গেলেন। ওনার প্রথম প্রশ্ন এটা ছিল। এই জন্য বলছি, ক্ষমা করবেন, কারণ পার্বত্য চট্টগ্রাম তো এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ তো নয়। পার্বত্য চট্টগ্রামটা 56,000 বর্গমাইলের আমার স্বাধীন সার্বভৌমত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই পার্বত্য চট্টগ্রাম কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এবং আমার 64 জেলার মধ্যে মুক্তিযুদ্ধ হয়েছে 7 জন বীরশ্রেষ্ঠ। এর মধ্যে একজন বীরশ্রেষ্ঠ কিন্তু পার্বত্য চট্টগ্রামে মুন্সি আব্দুর রৌফ সেনাবাহিনীর সদস্য ছিলেন, যিনি রাঙ্গামাটির নানির চরে বুড়ির ঘাট তার সমাধি আছে। তার মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, বৈষম্য কেন থাকবে? সবচেয়ে বড় যে বিষয়টা আমি কালকে ওনাকে বলেছি বিচারপতিকে, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার। আমি বাংলাদেশের বাইরে তো চাইনি, আমার সংবিধান সে অধিকার আমাকে দিয়েছে 37, 38, 39 আর্টিকেল, যে every citizen shall have the right freedom of movement, freedom of business, freedom of residence, freedom of assembly, freedom of possession, freedom of meeting, freedom of missing। আমি তো আমার সাংবিধানিক অধিকারের বাইরে তো আমি চাই। সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদেরকে, এটা আমাদের খুব দুঃখ